ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে। আরে বাগদাদ শহরে একজন ইহুদি আসিল, ইহুদির ঘরেতে 19টা মায়া হলো। এইবারও ইহুদির সেই পরিবারে গর্ভবতী হইয়া গেল এই না সংসারে। ইহুদির পরিবারে স্বামী ডেকে কই, এইবার যদি গর্ভে তোমার মায়া সন্তান হয়, তালাক দিয়া ছাইরা দিব আমি তোমায় কই। স্বামীর কথা শুই না বেটি, স্বামীর কথা শুই না বেটি, কান্দিল তখনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে। স্বামীর কথা শুই না বেটি ভাবিল তখনে, কি করিব কোথায় যাব আমি যে এখনে। স্বামীর কথা শুই না বেটি ভাবিল তখনে, কি করিব কোথায় যাব আমি যে এখনে। পাশের বাড়িতে একটা বুড়ি বেটি ছিল, কাঁদতে কাঁদতে বেটি তখন বুড়ির কাছে গেল, যাইয়া বলে ও গো বুড়ি তোমাকে জানাই, 19টা মায়া সন্তান দিল মালেক সাই। এইবারও গর্ভবতী আমি হইয়া যাই, মেয়ে হলে তালাক দিবে স্বামী কয়া মাই। কি করিব কোথায় যাব বলো আমার দ্বারে। বুড়ি বলে শুনো বেটি কই আমি তোমারে, বাগদাদ শহরে একজন পীর যে রয়ে আছে, আবু সালেম মুসা জঙ্গি যাও তাহার কাছে। এই কথা শুনিয়া বেটি বাড়িতে আসিল, ওই পীরের দরবারে যাইতে তৈয়ার হইল। এক ফানা কলা বেটি লইল বান্দিয়া, এক ঘটি দুধ লইল পীরের লাগিয়া। দুধ কলা লইয়া বেটি করিল গমন, ওই জঙ্গি পীরের দরবারে যাইয়া দিল দর্শন। যাইয়া বলে ও গো হুজুর আমার নিবেদন, 19টা মায়া সন্তান দিল পড়ুয়ারে। এইবারও গর্ভবতী হইলাম সংসারে, মেয়ে হলে তালাক দিবে স্বামী কয়া আমারে। তাই দুধ কলা লইয়া আসলাম আপনারই দরবারে, ছেলের জন্য দোয়া করেন বলি আপনার ধারে। এই কথা শুনিয়া পীরে দুধ কলা খাই, দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া যাই। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবার মেয়ে হবে তোমারই ঘরে। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবার মেয়ে হবে তোমারই ঘরে। তখন একটা